মনসুরে হাল্লাল বলতো পাগল আইনুল হক, আইনুল হক। আল্লাহ কয় সবাই কো পাগল পাগল, আল্লাহ কয় না না এটা পাগল না, আইনুল হক বলেছে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে আপনি যত বেশি পাগল হবেন, ফানা ফিল্লা হবেন, তত আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যাই হোক, ঐতিহ্যবাহী ত্রিপুরা সোনামুড়া আনন্দপুর কুঠিমুড়া নৌরানিয়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌরানিয়া ফারি সুন্নি মাহফিল আজকের 25শে নভেম্বর 2024 রোজ সোমবার। আজকের মাহফিলের স্থান কিরে তবে তো বারবার করে চলবে এই ইব্রাহিম, আমি গেলে নিয়ে প্রোগ্রাম করছি এখানে কেন? আবার আগরতলা তো আমি এনি টাইম যে কোনো সময় প্রোগ্রাম করতে পারি। আগরতলা থেকে আমার ছেলেরা আইছে, এই একটু আগে 10-12টা ছেলেরা আইছে, চিন্তা করছেন রাজনগর থেকে আইছে এরা বক্তুইয়া। যাই হোক, এর মোবাইলে এখন 2বার করে গেছি, আর একবার করলে আমি বাসায় দিব আর যেন না পড়ে। হ্যাঁ, একটা স্ট্যান্ড কিনে এনে সুন্দর করে লাইভ করতেছি, আনছিস না? স্ট্যান্ড আছে, ইউটিউব চ্যানেলও আছে। এরা যদি আমরা ভালো না সেটা বাঁচব কি? কথা কোন ঠিক কিনা? এটা আমার এই পেজটা চলতেছে না, এটা কিন্তু সারা বিশ্বের মানুষে দেখতেছে। আমার যে পেজ, এটা সারা ওয়ার্ল্ডে চলতেছে। আমি কোন জায়গায় যাই না যাই, এটা খবর করে দেয়। এই জন্য সবসময় কথাগুলো হিসাব করে বলতে হবে। একটু যদি নিবেশ সময় যেটা কাজ করে না চাই না, আমার বিপদবার পুরা সারা বিশ্বের মধ্যে চলে যায়। তো যাই হোক, খুব মহব্বত করে আমি কিন্তু গতকালকে ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করে আমার সিলেটে সকালে ঢুকছি, প্রোগ্রাম শেষ করে 1টার সময় নিয়ে গাড়ি বসা। চিন্তা করবেন কত কষ্ট দিচ্ছেন। আমি গাড়ি, আমার নিজের গাড়ি আছে, গাড়ি 120 টাইনা যে 4টার আগে 2টা বাজছে আমার হবিগঞ্জে, যেখানে 4 ঘন্টা লাগে ওখানে 2 ঘন্টা এসে বলছে। কি স্পিডে গাড়ি টানছে। এরপর রাস্তাঘাট কাজ হইতেছে বাংলাদেশে, এরপরে কত কষ্ট করে 4টা। আমরা এমন একটা জায়গায় বসেছি, মাদ্রাসা নূরানিয়া মাদ্রাসা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। এমনি তো নবীর বাগান, আবার ডবল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কলবের মধ্যে রেকর্ড করে রাখবেন। এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবী না আসলে আমি মোল্লা মুফতি কোরআন হাদিস এজমা কিয়াস জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত আল্লাহর সৃষ্টির জগৎ কোনোদিন সৃষ্টি হইতো না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা? উইদাউট এন অ্যাপ্লিকেশন এন্ড দিলা রিসালা, না চাহিতে না পাওয়াতে আল্লাহ পাক আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। এমন একজন নবী, দিস দ্য মাস্টার অফ অল স্পিকার ইন, গোটা জাহানের যিনি রাষ্ট্রনায়ক, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন জনাবে হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। যেরকম ইনি এমন একজন নবী, যে নবী কেন আমরা বলি? যে নবী মুসার নবী, ঈসার নবী, নূহের নবী, আরশের নবী, জান্নাতের নবী, মাটির নবী, লোহের নবী, আমি আশিকির নবী, আল্লাহর কুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, সেরা নবী। যেরকম সুবহানাল্লাহ। এই নবীর জন্য শুধু আমি পাগল না, আল্লাহর কুল কায়নাত পাগল। এই নবীর জন্য শুধু আমি পাগলা পাগল না, আল্লাহর সৃষ্টির জগৎ পাগল। এই নবীর জন্য জঙ্গল আর হরিণী পাগল, গাছ পাগল, তরুলতা পাগল, হরিণী পাগল, বিক্ষুলতা পাগল, মাছ পাগল। আল্লাহর সৃষ্টির জগৎ যা কিছু আছে সবাই শুধু নবী নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা নারী, ও আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ ডাইরেক্ট আমি আল্লাহকে পাওয়া যায় না।
আমি আল্লাহকে পাইতে গেলে নবীর দরকার, নবীরে পাইতে গেলে পীর মাশায়েখ ওলিয়া উলিয়া কেরামের দরকার। আল্লাহকে ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম নাই, যেমন আমার আপনারা ডাইরেক্ট পান নাই। মাধ্যম হইল একজন, মাধ্যমের বিনিময়ে আমারে পাইলেন। আল্লাহর ডাইরেক্ট পাওয়ার মতন কোন মাধ্যম আমার আল্লাহ রাখে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও গো কামলিওয়ালা নবীজি, ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই গো নবীজি, তারা যেন আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে। আপনি মদিনার নবীরে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। আমার একটা দেখো ইয়া রাসূল আল্লাহ নবী গো, হুজুরে কন্যা আল্লাহ ভগবান। আমার আল্লাহ ডাক দেখা, নবী গো, নবী গো, যদি যারা আমাকে নামাজের মাধ্যমে ডাকতে চায়, রোজার মাধ্যমে ডাকতে চায়, নামাজ দিলাম আমি আল্লাহ, কিন্তু নামাজ আমি আল্লাহ পড়ি না। রোজা দিলাম আমি আল্লাহ, রোজা আমি আল্লাহ রাখি না। আমার আল্লাহ সব দিলেন, কিন্তু আমার আল্লাহ নামাজ পড়েন না, রোজাও রাখেন না। আল্লাহ ডাক দেখা নামাজ প্রতিষ্ঠিত করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমারে পাইতে গেলে তুমি নবীকে তালাশ করো। আর আমার নবী কয়, আমারে পাইতে গেলে তুমি ফির কামেল মোকাম্মেল আউলিয়া কেরামের কাছে যাও। কারণ আমরা সিলেটের মানুষ, 360 জন ওলির দেশের মানুষ। সিলেটের একটা ইতিহাস আছে, ইসলাম কোন নদীতে বাইসা আসে নাই, আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দেশ ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি, সানজারি, আজমেরি, এত সহজে আল্লাহর ওলির এই দেশ এমনিতে আসে না। ভারতবর্ষের জমিন সাধারণ না, ওলিয়া উলিয়ার পাওয়ার আল্লাহ নিজে দিয়েছে। এখন আসুন আমরা কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে মদিনার নবীকে পাবো, কিভাবে ওলিয়া উলিয়া কেরাম পাবো। আমি আপনি মার ঘর থেকে আয়সা ইসলাম পাই নাই। ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছে তারা বুঝে কত কষ্ট। যুদ্ধ করতে 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 ইসলামকে তারা শহীদ হয়েছে, ইসলামের জন্য তারা জীবন দিয়েছে। আমার বাবা জিনারে আমার, ও আমার বন্ধুরা, আল্লাহ ডাক দেখো, মুসা নবী একবার আমারে দেখতে চাইছিল। সব সময় বলতো রব্বি আরিনি, আল্লাহ তোমার আমি দেখতে চাই। আল্লাহ বললাম তারানি, মুসা তুমি দেখতে পারবা না। মুসা নবী ডাক দেখো, আল্লাহ তুমি আমারে দেখা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ঈসা রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আদম সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহকে বন্ধু বন্ধু সব নবীর আমার বন্ধু, কিন্তু আমার এমন একজন বন্ধু বানাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এমন একজন নবী আমি আল্লাহ বন্ধু বানাইলাম রে, যে নবী উম্মতের জন্য পাগল আর দেওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন নবী, ওই নবী আমরা দেখতে চায় না, কিন্তু মুসা নবী আমরা দেখতে চায়। আমি বলেছিলাম, কষ্ট হইতেছে? আমি বলি মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ বললেন তারানি, মুসা তোমার দেখা দিব না। মুসাকে আল্লাহ দেখা না দিলে আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ ডাক দেখো, মুসা রে তুমি দেখতে চাও, আমি না করলাম এরপরে তুমি মানো না,
মুসা ডাক দেখো, আল্লাহ তুমি তো আমার বন্ধু, তোমার আমি না দেখলে আমার পরাণ ঠান্ডা হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, আরশ মুহাল্লার বাণীওয়ালা জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু মুসার কাছে যা, মুসার কাছে গিয়ে মুসার একটা দাওয়াত দে। মুসা নবী আমার দেখতে চাইলো, ওই মুসা যেন তোর পাহাড়ে চলে আসে। আল্লাহর বন্ধু জিবরাইল আয়েশা মুসা নবীর কাছে ডাক দেখায়, আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহরে আপনি দেখবেন কয় হন, আল্লাহ আপনার দাওয়াত দিল গো তুর পাহাড়ে, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনি আল্লাহর সাথে মোলাকাত করবেন। মুসা নবী কই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো। আল্লাহ কয়, আসনা আগে তুর পাহাড়ে, এরপরে তো ভেঙের খেলাটা খেলাই মুসা। মুসা নবী এত ফুর্তি আনন্দ নবী, কিন্তু আমি ওই যুক্তিটা দিতেছি, আলোচনাটা করতেছি। দেখেন এখানে আল্লাহর নবী মুসা ওই আল্লাহকে দেখতে পারে না। সুবহানাল্লাহ কোন নাকি? মাধ্যম, সবকিছু মাধ্যম লাগবে, আমরা মাধ্যমের জগতে আছি। আল্লাহু আকবার জোরে কোন? যদি যদি কেউ কষ্ট লাগে বা কোনো কি লাগে তা আমাকে বলবেন, যে এই সাবজেক্ট উঠাইলেন, আমরা সব সাবজেক্ট নিয়ে ওয়াজ করতে পারি, আমরা কোনো সমস্যা নাই। মারহাবা কোন? যে আলোচনাটা করছি খুব সুন্দর যেন বুঝতে পারেন, কারণ আমাদের ফিতনা ফাসাদের কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে মিলেমিশে চলতে হইব। নবী জিন্দা নবী, নূরের নবী, এটা মানতে হইব, এটা না মানলে ঈমান শেষ। কথা কোন ঠিক কিনা? এখনো যে নবী ভূমিষ্ঠ হইয়া মার ঘর থেকেই শেষদারত অবস্থায় এসেছেন, জবান মোবারককে শিশু নবী রব্বি হাবিলি রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে বলে মার ঘর থেকে আইসে জমিনে কাঁদছে। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন ডাক দেয়া কয়, মুসা আপনি আল্লাহরে দেখবেন। কয় হ্যাঁ, আমার সাথে চলেন। তাল হে না, চলো না মুসা রে। মুসা কয় কোন জায়গায়? কয় আমি চলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে মুসারে নিয়ে গেলেন। মুসা নবী জুতা রাইকা, জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে চায়। আল্লাহ কয় জিবরাইল মুসার কয় জুতা রাইকা যেন তুর পাহাড়ে উঠে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দেয়া কয়, মুসা গো, ও আল্লাহর পয়গম্বর, জুতাটা রাইকা আপনি তুর পাহাড়ে উঠেন। জুতা রাইকা যখন তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার বন্ধু, যেমন আপনারা পর্দা লাগাইছেন, দেখেন কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে পর্দা গুলা। আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা তুর পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীরে তুমি পর্দা ৭০,০০০ পর্দার কাছে নিয়ে যাও। জিবরিল আমিন যখন বললেন মুসা নবী, কয় ঠিক আছে, এখন আল্লাহরে দেখতে পারবো। পর্দার কাছে গেল। কয় জিবরিল কি করবো? পর্দাটা সামান্য একটু সরাও, সরাইলে আল্লাহর পর্দার ভিতরে দেখতে পারবা। মুসা নবী যেই না মাতুরে বাবা পর্দাটা সরাইলেন। আল্লাহ যখন এই যে পর্দার মধ্যে বাতাস লাগতেছে, আল্লাহ যাররা পরিমাণ নূরের একটা বাতাস লাইগা দিছে মুসা নবীর সিনার মধ্যে লাইগা, মুসা নবী বেহুশ হইয়া তোর বাড়ি। সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা, দিশেহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ খবর না। আল্লাহু আকবার। আরে প্রেমিকেরা, দিশেহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করি তুই মুসা নবী গেছে। মারহাবা কোন? মারহাবা। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ওরে প্রেমিকেরা, দিশে
তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহ আকবার জোরে করি না। মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হইয়া পইড়া রইল। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধুর কানের মধ্যে গিয়ে একটা ফু দাও। মুসা নবী আমরা দেখতে চাইছে, কিন্তু যারা পরিমাণ নূরের বাতাস লাগে মুসা নবী বেহুশ। কি দেখবো আমি আল্লাহ রে? সবসময় কইতো রব্বি আরিনি, দেখা দাও না আল্লাহ, দেখা দাও না আল্লাহ। আমি না করছিলাম দেখা দিব না, দেখা দিব না। এরে জিবরাইল আমার বন্ধু মুসা কালিমুল্লাহর জানাইয়া দাও আমি আল্লাহ দেখা দিব না। আমি আল্লাহ যে নবীরা দেখার জন্য পাগল আর দেব না, তিনি কেউ না, তিনি হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় জবানা ছেড়ে ছেড়ে, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি আমারে পাগল বানায়া মদিনায় চল কায়া, আমারে পাগল বানায়া স্বপ্নে এসে দেখা দিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। গজলটা একটু শিখেন বাবা, নবীর গজল। আমারে নি দয়াল নবীজি, আমার নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি নবী উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি নবী উম্মতের কান্ডারি। তোমার জন্য জড়াই চোখের পানি দয়াল নবীজি, আমার তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। কত পাগলা যায় মদিনায়, আমরা ঘুরি রাস্তায় রাস্তায়, ঠিক কিনা ঠিক কিনা? পাগলা যায় মদিনায়, এই পাগলা ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি নবী, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মুসা নবী বেহুশ হইয়া পইড়া রইছে তোর পাহাড়ে। জিবরিল আমিন গিয়ে একটা ফু মারলো কানের মধ্যে। হঠাৎ করে মুসা নবীর হুঁশ আসলো। ডাক দেখো ও মুসা নবী আল্লাহরে দেখছুনি? কই না। কেন দেখলা না? আল্লাহ দেখা দিছে না। নূরের পর্দার মধ্যে একটা পর্দা মতো সরাইলাম, ৭০,০০০ পর্দার ভিতরে একটা পর্দা মতো সরাইলাম। যে নূরের বাতাস আমি মুসার গায়ের মধ্যে লাগলো, লাগার পরে পরে আমি বেহুশ হয়ে পইরা গেলাম। এ জিবরাইল আমার দেখার ক্ষমতা বুঝি এখনো হয় নাই। নবী হইলাম, আল্লাহর দেখতে পারি না, কারণ কি? আল্লাহ তো প্রথমে না করছিল, আল্লাহ তো প্রথমে না করছিল। এটা আল্লাহর প্রেম। সুবহানাল্লাহ। তো দেখবো কেটায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি মুসার নবী, তোমার বাবা আদমের নবী, সমস্ত নবীগণের নবী। কোন নবী?
ওই যে তুমি মুসার নিয়ে আল্লাহ মিটিং করছিল আরোহার মধ্যে, যে তোমরার পরে এমন একজন নবী আইব কিতাব নিয়া, নূরের নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমরা কি জানো না? সুবহানাল্লাহ। তোমরা কি জানো না এমন একজন নবী আসবে, সমস্ত কুল মাখলুকাতের নবী হবে। আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। তুমি কি জানো না কাল কিয়ামতের ময়দানে নবী সমস্ত কুল মাখলুকাতের সর্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। এ মুসা, তুমি কি জানো না এমন একজন নবী আসবে যে নবী ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না? মুসা কই এখন বুঝতে পারছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কই কি করব? কই 2 রাকাত নফল নামাজ পড়ো তুর পাহাড়ে আর শুকর আদায় করো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে পড়তেছি, জিবরিল আমিন ডাক কয় মুসা রে কি করবা? কি করমু? 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহ যে তোমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ কোন? মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন, ডাক কয় আল্লাহ আর জীবনে কোনোদিন দেখতে চাইব না। আল্লাহ ডাক দেখো জিবরাইল, যে তোর পাহাড়টার ছাই বানিয়ে দিলাম, ওই ছাইগুলা দিয়া সুরমা বানিয়ে দাও, আর মানুষগুলা তামাম পৃথিবীর মানুষগুলা আমার বাড়িতে আসবে, আর এটার সুরমা দানি কইরা মানুষগুলা সুরমা লাগাইব, চৌকের যদি আমার আল্লাহ বাড়াইয়া দিবি। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ আর দেখতে চাইব না। মুসা নবী আর দেখতে চাইল না। আমরা এমন একজন নবীর উম্মত হইলাম, মুসা নবীর এক কিতাব আল্লাহ দিল, কিতাবের বিল শেষ, মুসা নবীও শেষ। ঈসা নবীর কিতাব দিল, ঈসা নবীও শেষ, ঈসা নবীর কিতাব শেষ। আর আমরা এমন একজন নবীর উম্মত হইলাম, আল্লাহ কয় 1450 বছর আগ থেকে কিতাব দিলাম, যে এই কিতাব এখনো ছিল, এখনো যেমন ছিল, আগে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন মোল্লা মুফতি বাপ বেড়ার ক্ষমতা হয় নাই আল্লাহর কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি, যেই নবীর শ্রেষ্ঠ দাম, যেই নবীর এত পাওয়া, ওই নবীর উপরে আল্লাহ যে কিতাব দিয়েছে ওই কিতাবের আরো বেশি পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওই কিতাব 1450 বছর হয়ে যাচ্ছে, একটা অক্ষর, একটা নক্তা, একটা জেরের পাল্টানোর কি ক্ষমতা হয় নাই। যেমন কিতাব ছিল তেমন আছে। যালিকাল কিতাব, কোন সেই কিতাব? ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাফরিদ ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এ আসমানে কিতাব দিলেন কে? জবানটা খুলে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর কোরআন যত পড়বেন ততই ভালো লাগবে। আল্লাহ কয়জন? আর আল্লাহ কয়জন? আল্লাহ অদ্বিতীয়, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ অদ্বিতীয়, কারোর কাছ থেকে জন্ম নেই নাই, কারোর জন্ম দেই নাই। আল্লাহ বলেছেন লা শারীকা লাহ, আমি একক, আমার সাথে কোনোদিন কাউরে কোনোদিন শরীক করা সম্ভব হবে না। এজন্য বাবাজিরা আমার,
ওই আল্লাহরে পাইতে গেলে রাসূলুল্লাহর দরকার, রাসূলুল্লাহকে পাইতে গেলে ফির মাশায়েখের দরকার। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, বেলায়েতের জামানা খুলে দিলেন। ইতিহাসের পাতায় পাতা সাক্ষী দেয়, সন্তানের দোয়া, মায়ের দোয়া, সন্তান আল্লাহর ওলি হয়। কোন মা যদি সন্তানের উপর নেক দোয়া করে, কিছুদিন আগে বাংলাদেশে বগুড়া একটা ছেলে এক মেয়ের সাথে প্রেম করলো, মার কাছ থেকে প্রত্যেকদিন টাকা চাইতো। ফেসবুকের মধ্যে দেখেছেন ওই ছেলেটা নিজের আপন মারেই নিজে পিছন দিকে আইসা মাথার মধ্যে একটা কুড়াল দিয়া কোপ মারে মাইরা ডিপ ব্রিজের ভিতরে রাইখা আবার গ্রামে ছড়াইলো, আমার মারে জানি কে ডাকাইতে মাইরা ফেলাইলো। একটা মেয়ের সাথে প্রেম করে প্রতিদিন টাকা খরচ লাগে। খোদার কসম রে ভাবারা, যেই মা 10 মাস 10 দিন তোমার আমার পেটের মধ্যে ধারণ করলো, মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, একটা মায়ের 70টা পর্দা সিরা সন্তান বাহির হয়। মা সন্তান প্রসব দেওয়ার পরে পরে স্বামীর কাছ থেকে বিদায় নেয়, স্বামী আমারে তুমি বিদায় দাও, ওই তো বাঁচবো নাইলে মরো। সবার কাছ থেকে বিদায় নেই। ওই নেক সন্তান যদি কোনো মা বাবার খেদমতে যদি লিপ্ত হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা তোমার সন্তান বান্দা থেকে বন্ধ হইয়া বড় একজন আল্লাহর ওলি হয়ে যায়। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন তাকিবে, রঙের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। আর এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন তাকিবে, রঙের পৃথিবী একদিন চলে যেতে হবে রে বন্ধু, ছেড়ে যেতে হবে। ইন্ডিয়াতে এক আসমান, বাংলাদেশি এক আসমান নাকি? আসমান কি পার্থক্য? কেমন কারিগর আল্লাহ! ইন্ডিয়াতে যে আসমান, বাংলাদেশে ওই আসমান। إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ কো পৃথিবীর মানুষের আসমান দেখতেছো, আসমানটার একদিন তুলার মতন উড়াইয়া দিমু। জমিনে তো বসে আছো মাটির মধ্যে, এই মাটিটারে একদিন সীসার মতন নিচে দাবাই দিমু। এই যে কোটি কোটি পদ্মা মেঘনা যমুনা এত পানি সবগুলো একদিন আমি আল্লাহ শুকাইয়া দিমু। এ বন্ধুরা রে আমার, ওলি আল্লাহ যুগ নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন, বেলায়েতের জামানা আল্লাহ খুলে দিলেন। একটাই যে এতগুলা মানুষ বসে আছেন, এখন যদি আজকের থেকে যদি লেগে যান, আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ তুমি বান্দা থেকে আমার ইবাদত বেশি বেশি করো, আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইয়া দিব। বান্দা আমি আপনি বর্তমানে আল্লাহর বান্দা, আল্লাহ কয় ইবাদত করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, তোমার বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া দিব। এ বাবারা ওলি কুলের একটু শ্রেষ্ঠ ঘটনা, বাইজি ছোট যুবক, বাইজিদের ইতিহাসটা এলাকার যুবকরা শুনে নাও। মায়ের দোয়া বাবার দোয়া কত গুরুত্বপূর্ণ। কোন বাবা যদি ছেলের মাথায় হাত রাখে, আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। কোন মায়ের যদি সন্তানের মাথার উপরে হাত রেখে দোয়া করে, কোনদিন সন্তান মা বাবার মুখ থেকে আলাদা হয় না। মায়ের দোয়া সন্তান বড় আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বাইজি বুঝতামি ছোটবেলা মা জননী ডাক দিলেন, ও বাইজি আমি মায়ের জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। বাইজির দৌড় মারল পানি আনার জন্য, গিয়া দেখে পানি নাই, পানি না আয়। বাবারে মা বলছে পানি খাওয়ার জন্য, আর আপনার সন্তানে আপনি একটা ডাক দিলেন, সন্তান কথাগুলা শুনে না। যুবক ভাইরা খুব মনোযোগ,
হতে পারে এখানে আমার শেষ আশা, আবার আসতেও পারি। বাবা জিনের বন্ধুরা নিয়ে আমার আলোচনাটা আপনাদের কাছে আমি রাইখা গেলাম, সব দিক দিয়ে মিলাইয়া সাবজেক্ট নিয়ে ওয়াজ করলাম। এবার বাইজিদের মা ডাক দিয়ে বললেন, ও বাবা একটা গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ একটা দূর মারছে, গিয়া দেখে পানি নাই। এবার বাইজিদ নদীর মধ্যে দূর মারল রে, দূর মাইরা একটা গ্লাস পানি নিয়ে আসলো। আইসা দেখে মা জননী ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। ও মন কার লাগিয়া, ও বন্ধু কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, বন্ধু কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। ওর কে জানে কার চলে যাবার টাকা সে কখন, তখন আদার ঘরে একলা তোরে দিব রে দাফন, বন্ধু কার লাগিয়া, ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও বাবা কার লাগিয়া করলা তুমি। যে গড়ে নাই রে বাতি নাই সে তাই শীতল পাটি, বন্ধু বান্ধব সেদিন কাছে থাকবে না। ঠিক না? ঠিক না? দুনিয়াতে বন্ধু বান্ধব কবরে যাওয়ার পরে না মনে মানুষের সাথে আমার কোন সম্পর্ক নাই, শেষ, ভালোবাসা শেষ। যে করে নাই রে বাতি নাই সে তাই শীতল পাটি, বন্ধু বান্ধব সেদিন কাছে থাকবে না, নাই সে তার টেলিফোন হবে না আলাপন। যেমন আমি ইন্ডিয়াতে বাংলাদেশের কথা বলতেছি, লন্ডনের কথা বলতেছি, মরে গেলে তো কোনো কথা চলে না, কথা বল ঠিক কিনা? নাই সে তাই টেলিফোন হবে না আলাপন, আসে কি আচরে কে মরণ, ও মন কার লাগিয়া, ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। আল্লাহু আকবার। পানির গ্লাসটা নিয়ে আইসা দেখে মা সুন্দর করে ঘুমাইয়া রইছে। সন্ধ্যা থেকে মায়ের শিওরে কদমে পানির গ্লাসটা নিয়ে মায়ের কদমে দাঁড়ায় রইল। মা ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা হঠাৎ করে ঘুম ভাঙ্গা দেখে ছোট যুবক ঠান্ডার মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া এইভাবে কাঁপতেছিস। আর মায়ের কান্দন যাবজ্জীবন, 2-3 দিন বনের কাঁদন রে, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন কাঁদবে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মায়ের মতো আপন কেউ জগতে হবে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মায়ের মতো আপন কেউ জগতে হবে না। আর মায়ের একটা ফুটা দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একটা ফুটা দুধের দাম কাঠিয়া গায়ের চাম। আরে পাপু সবা নাইলে মোর শুধু হবে না, এমন দরদি ববে কে হবে না আমার মা, মা গো, এমন দরদি ববে কে হবে না আমার মা, মা গো। আর মায়ের একটা ফুটা দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একটা ফুটা দুধের দাম কাঠিয়া গায়ের চাম। আর পাপু সমান নাইলে মন শোধ হবে না, এমন দরদি ববে কে হবে না আমার মা, মা গো, এমন দরদি ববে কে হবে না আমার মা, মা গো। আল্লাহ খবর জোরে বলে না। বাইজিদের মাছ, বাইজিদ এইভাবে ধরলেন, ধরে দেখতেছে বাইজিদ বরফের মতন ঠান্ডা হয়ে গেছে।
বাইজিদের মা ডাক দিয়া কয়, রে বাবা চাঁদমণি, তোমারে বলছিলাম সন্ধ্যার সময় পানি আনার জন্য, কিন্তু এখন তোরা ফজরে আজান হই, মাগো মা, ওগো মা, পানি চাইলেন, দূর দিলাম পানি আনার জন্য, পানি আনতে গিয়ে দেখে গো মা পানি নাই, দূর দিলাম আর এক জায়গায়, ওইখান থেকে পানি নিয়ে আইছি, আইসা দেখলাম আপনি মা ঘুমাইয়া গেছেন। খোদার কসম গো মা, আমি চিন্তা করলাম আমার মা আমার পেটের মধ্যে রাইখা কত কষ্ট করছে, আমার মা জননী আমার পেটের মধ্যে রাইখা ভাত খাইতে পারে নাই, আমার আম্মা জান কত কষ্ট করলো, কতদিন লাথি মারলাম মায়ের পেটের মধ্যে, আমার মা যদি এত কষ্ট করতে পারে, আমি বাইজিদ যদি সারাটা রাত জায়গা আমি মায়ের কদমে দাঁড়ায় থাকি, অবশ্যই আমার মা এবং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে। বাইজিদের মা দু চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, মাবুদ রে, আমার বাইজিদের আমি মা খুশি হয়ে গেলাম, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আজান পর্যন্ত আমার বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। ও আল্লাহ, আমার বাইজিদের উপর আমি খুশি, আমার বাইজিদের বান্দা থেকে তুমি বন্ধু বানাইয়া দাও। মার দোয়া কবুল হয় কি হয় না? আর জুড়ে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেছে নাই তার মতন দুঃখী নাই, ঠিক না ঠিক না? মা যার বেছে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মারহাবা গো। ওই বাইজিদ হয়ে গেল আল্লাহর ওলি, মার দোয়ায় সুবহানাল্লাহ জুড়ে। আর একটা মায়ের ইতিহাস শুনেন, উম্মুল খায়ের ফাতিমা, সুবহানাল্লাহ জুড়ে কোন, যিনি আব্দুল কাদের জিলানীর আম্মা, মারহাবা কোন। মায়ের পেটের মধ্যে সন্তান রাইকা আকারা পারা কোরআন শরীফ দেখে দেখে পড়ছে, আর মায়ের ওই মর্যাদা গুণ থাকার কারণে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মায়ের পেটে তাইকা তাইকা আকারা পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ভালাইছে। বাইজিদের আম্মা ওলি কুলের সম্রাট আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত ওলিদের ওলি, মারহাবা জুড়ে কোন। ওই আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে দুইটা দুইটা মক্তব নিয়ে গেছে, সুবহানাল্লাহ জুড়ে কোন। যেমন আপনারা ছোট বাচ্চা গোলার সকালবেলা মসজিদে নিয়ে যান কোরআন শিক্ষা দেওয়ার জন্য, বাইজিদের একজন আল্লাহর ওলি হইল আব্দুল কাদের জিলানীর আম্মায় হাতে দুইটা 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 মসজিদে নিয়ে গেলেন। হুজুর